Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Bonusri National Ideal School. Today I shall take a class for the students of class 9 English first paper. Dear students, let's start the class. Dear students of class 9, according to your annual syllabus, class number 11, homework number 11, here I have given my mobile, Facebook and Messenger. If you have any problem, you can call me. তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আমাদের আজকের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে সিন প্যাসেজ ইউনিট 7 লেসন 2 এর বি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সিন প্যাসেজ অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। তো তোমাদের যদি সিন প্যাসেজে ভালো করতে হয় তাহলে তোমাদেরকে প্যাসেজ খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আজকে আমি তোমাদের যে প্যাসেজটি আলোচনা করব এটি হচ্ছে পার্থপ্রতিম মজুমদারের সম্পর্কিত মাইম নিয়ে। হ্যাঁ, তো তোমরা ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মাইম? হ্যাঁ, তোমরা কি মোকাবিনয় বিষয়টা কি বুঝো? যে পার্থপ্রতিম মজুমদার মোকাবিনয়ের মাধ্যমে উনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন এবং উনি অ্যাকচুয়ালি মাইম ইজ এ টার্ম অর মাইম ইজ এ ওয়ে, যখন এটার মাধ্যমে কি করা হয় যে কোনো কিছু সাইলেন্টলি মানে কোনো কিছু সাইলেন্টলি করা হয়। হ্যাঁ, মানে কোনো সাউন্ড হবে না, হ্যাঁ, উইদাউট এনি সাউন্ড, যে আমরা যে এক্সপ্রেশনটা করব সেটাই হচ্ছে মাইম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আজকে প্যাসেজটি মনোযোগ দিয়ে ফলো করো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, আমি মৌলিক আলোচনায় যাওয়ার আগে তোমাদের ক্লাসটি একটু দেখাচ্ছি যে এখানে মাইমের উপরে সিন প্যাসেজটি রয়েছে এবং এখানে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে এবং এখানে কোশ্চেন অ্যান্সার রয়েছে, এগুলো আমি আলোচনা করব এবং তোমাদের হোমওয়ার্ক দেওয়া রয়েছে। তো চলো আমি আমাদের মূল আলোচনায় চলে যাই। রিড দ্য প্যাসেজ, দেন অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো 1-2. Before the beginning of human language, communication took place between humans through signs and gesture. তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো বিষয়টি, মানুষের ভাষা শিক্ষা শুরুর আগে কমিউনিকেশন টুক প্লেস বিটুইন হিউম্যানস, মানুষের মধ্যে যোগাযোগ হতো সাইন অ্যান্ড জেস্টার। হ্যাঁ, সাইন মানে হচ্ছে চিহ্ন বা সংকেত এবং অঙ্গভঙ্গির মাধ্যমে। As humans began to use their vocal cords, these silent gestures are no longer used as the primary means of communication. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো পরে যে বাক্যটি রয়েছে লম্বা একটি বাক্য। যখন থেকে মানুষ তার ভোকাল কর্ডস, হ্যাঁ, এবং তার স্বরতন্ত্র যখন থেকে সে ব্যবহার করা শুরু করেছিল, দিস সাইলেন্ট জেস্টার, হ্যাঁ, এই যে নীরব অঙ্গভঙ্গি আর নো লঙ্গার ইউজড অ্যাজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন, এবং যোগাযোগের যে প্রাথমিক মাধ্যম হিসেবে যে নীরব যেই অঙ্গভঙ্গি সেটির আর ব্যবহার থাকলো না। বাট দিস ডিড নট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, কিন্তু সেটি পরিপূর্ণভাবে বিলীন হয়ে যায়নি। দে ইভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট। হ্যাঁ, তো সেটি ইভলভ মানে হচ্ছে উদ্ভব ঘটা। হ্যাঁ, তো এটি কি হয়েছিল যে এটি বিবর্তন লাভ করেছিল। দে ইভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট, এটি শিল্প হিসেবে বিবর্তিত হয়েছিল, হ্যাঁ, বা উদ্ভব ঘটেছিল। হুইচ কেম টু বি নোন অ্যাজ মাইম, যেটি পরবর্তীতে মোকাবিনয় হিসেবে পরিচিতি লাভ করে। পরের অংশ দেখো। In a Bangladeshi village, a little boy came to know about mime as he watched a performance in his village. আচ্ছা দেখো, ইন এ বাংলাদেশি ভিলেজ, বাংলাদেশি গ্রামে একটি ছোট্ট ছেলে কেম টু নো অ্যাবাউট মাইম, মোকাবিনয় সম্বন্ধে জানতে পেরেছিল। অ্যাজ হি ওয়াচড এ পারফরমেন্স, যখন সে একটি অনুষ্ঠান দেখেছিল তার গ্রামে। হি ওয়াজ সো ফ্যাসিনেটেড বাই দ্য শো দ্যাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু মাস্টার দিস আর্ট, সে খুব মুগ্ধ হয়েছিল সেই অনুষ্ঠানটি দেখে, সো ফ্যাসিনেটেড বাই দ্য শো, সে অনুষ্ঠানটি দেখে, দ্যাট হি ওয়াজ ডিটারমাইন্ড, যে সে
হি ওয়াজ ডিটারমাইন্ড টু মাস্টার দিস আর্ট, মানে সে এই আয়ত্ত করতে চেয়েছিল এই শিল্পটিকে, এবং সেটি সে প্রতিজ্ঞা করেছিল যে সে এই শিল্পটিকে আয়ত্ত লাভ করবে। হ্যাঁ, মাস্টার মানে হচ্ছে কি আয়ত্ত করা, এবং আয়ত্ত করার জন্য সে ডিটারমাইন্ড ছিল, প্রতিজ্ঞাবদ্ধ ছিল। দ্য নেম অফ দ্যাট লিটল বয় ওয়াজ পার্থ প্রতিম মজুমদার। এই ছেলেটির নামই হচ্ছে, এই ছোটো ছেলেটির নামই হচ্ছে পার্থ প্রতিম মজুমদার। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছো বিষয়টা। মজুমদার ইজ আনডাউটেডলি এ ফোররানার ইন দ্য ফিল্ড অফ মাইম ইন বাংলাদেশ। মজুমদার নিঃসন্দেহে এই মুখাভিনয়ের, বাংলাদেশে মুখাভিনয়ের ক্ষেত্রে অগ্রদূত, একজন অগ্রদূত। হ্যাঁ, ফোররানার মানে হচ্ছে অগ্রদূত, হ্যাঁ, পাওনিয়ার। আচ্ছা, হি স্টার্টেড অ্যাজ এ মিউজিশিয়ান, and his keen sense of rhythm helped him to let his limbs move and express his thoughts through gesture. তো প্রিয় দেখো, ডিয়ার স্টুডেন্টস, লম্বা একটি লাইন, আমি অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সে একজন সঙ্গীত শিল্পী হিসেবে শুরু করেছিলেন, অ্যান্ড হিজ কিন সেন্স অফ রিদম, এবং তার তীক্ষ্ণ যে জ্ঞান সেটি তাকে তার অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার জন্য সহযোগিতা করেছিল, অ্যান্ড এক্সপ্রেস হিজ থটস থ্রু জেস্টার, এবং তিনি অঙ্গভঙ্গির মাধ্যমে তার চিন্তাগুলো প্রকাশ করেছিলেন। পার্থ প্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু টেক আপ মাইম অ্যাজ এ প্রফেশন। পার্থ প্রতিম মজুমদার হচ্ছে প্রথম বাংলাদেশি যিনি পেশা হিসেবে মোকাভিনয় নিয়েছিলেন। হি পারফর্মড ইন এ নাম্বার অফ টেলিভিশন শোজ ইন বাংলাদেশ। হ্যাঁ, তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন শো যেগুলো ছিল, শিক্ষার্থীরা দেখো, টেলিভিশনের যে অনুষ্ঠানগুলো ছিল সেখানে তিনি পারফর্ম করেছিলেন। হ্যাঁ, তিনি তার যে পারফর্ম সেটি করেছিলেন, অ্যান্ড গেইন পপুলারিটি, এবং তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। In his mimes, Mojumdar depicted the day-to-day life of people, their sadness, tears, as well as happiness and laughter. In his mimes, তার মুখাভিনয়ের মধ্যে মজুমদার ডেপিক্টেড অর্থ কি বর্ণনা করেছিলেন দ্য ডে টু ডে লাইফ অফ পিপল, মানুষের প্রতিদিনের যে জীবন সেটি তিনি বর্ণনা করেছিলেন বা তুলে ধরেছিলেন। দেয়ার স্যাডনেস, তাদের দুঃখ, তাদের কান্না, অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপিনেস, এবং তাদের যে হ্যাপিনেস অ্যান্ড লাফটার, এবং তাদের যে হাসি এবং সুখ সেটি উনি তুলে ধরেছিলেন। Mojumdar's turning point came in 1979 when he was asked to give a solo performance at Bangladesh Shilpakala Academy. তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, লম্বা একটি সেন্টেন্স। Mojumdar's টার্নিং পয়েন্ট কেম ইন 1979, 1979 সালে তার সন্ধিকাল, মজুমদারের সন্ধিকাল এসেছিল। when he was asked to give a solo performance, যখন তাকে একটি একক অভিনয় করার কথা বলা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। The French ambassador to Bangladesh at that time, Mr. Louis Morio happened to be among the audience. সুপ্রিয় শিক্ষার্থী দেখো, লম্বা একটি সেন্টেন্স, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভেঙে। দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, ফরাসি রাষ্ট্রদূত, তৎকালীন ফরাসি রাষ্ট্রদূত, হ্যাঁ, লুই মরিও একজন দর্শক হিসেবে সেখানে ছিলেন। হ্যাঁ, মিস্টার মরিও নোটিস দ্য ট্যালেন্ট ইন মজুমদার। তো জনাব মরিও মজুমদারের মধ্যে তার যে প্রতিভা সেটি তিনি লক্ষ্য করেছিলেন। In 1981, the French government offered him a scholarship so that he could get professional training in mime. 1981 সালে ফরাসি সরকার তাকে অফার্ড করেছিল বা তাকে ঘোষণা দিয়েছিল, অফার্ড হিম স্কলারশিপ, তাকে একটি বৃত্তির জন্য ঘোষণা দিয়েছিল, যাতে সে সো দ্যাট হি কুড গেট প্রফেশনাল ট্রেনিং ইন মাইম, যাতে সে মোকাভিনয় পেশাগত প্রশিক্ষণ নিতে পারে। This was first time that a student was granted a French scholarship in mime. এটাই হচ্ছে প্রথম যে একজন ছাত্র, that a student was granted a French scholarship, যে একজন ছাত্র ফরাসি বৃত্তি, মোকাভিনয় ফরাসি বৃত্তি পাবে বা পাওয়ার জন্য তাকে অনুমোদন দেওয়া হয়েছিল।
মজুমদার স্টার্টেড হিজ ট্রেনিং আন্ডার দ্য লিজেন্ডারি ম্যাস্ট্রো। হ্যাঁ, ম্যাস্ট্রো স্টুডেন্ট দেখো একটা শব্দ রয়েছে ম্যাস্ট্রো, ম্যাস্ট্রো মানে হচ্ছে সঙ্গীত শিল্পী। হ্যাঁ, তাহলে মজুমদার স্টার্টেড হিজ ট্রেনিং আন্ডার দ্য লিজেন্ডারি ম্যাস্ট্রো। মজুমদার তার প্রশিক্ষণ একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী এথিয়েন ড্যাকোরক্সের আন্ডারে বা নিয়ন্ত্রণে শুরু করেছিলেন। থ্রু ড্যাকোরক্স he made another celebrated mime, ফোকাস হবে মাইম আর্টিস্ট নেম মার্সেল মার্সিও। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো ড্যাকোরক্সের মাধ্যমে হি মেড অ্যানাদার সেলিব্রেটেড মাইম আর্টিস্ট। হ্যাঁ, ড্যাকোরক্সের মাধ্যমে তার সাথে সে সাক্ষাৎ লাভ করেছিল অন্য একজন বিখ্যাত মূকাভিনয় অভিনেতা যার নাম হচ্ছে মার্সেল মার্সিও। হ্যাঁ, আচ্ছা, Marcio has transformed modern mime by taking it to an unimaginable height. তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে একটা শব্দ রয়েছে unimaginable। হ্যাঁ, unimaginable মানে হচ্ছে অভাবনীয়। হ্যাঁ, beyond imagination। হ্যাঁ, তো দেখো এটার অর্থ হচ্ছে মার্সিও হ্যাজ ট্রান্সফর্ম মডার্ন মাইম, উনি আধুনিক মাইমকে রূপান্তর করেছিলেন বাই টেকিং ইট অ্যান আনইমাজিনেবল হাইট, মানে উনি এটিকে একটি অভাবনীয় উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। Marcio was impressed by the young Bangladeshi talent and offered him a place in his school for mime named École Internationale de Mimodrami de Paris Marcel Marcio। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, লম্বা একটি বাক্য, এখানে তার একটি স্কুল রয়েছে একলি ইন্টারন্যাশনালি ডি মিমোড্রামি ডি প্যারিস মার্সেল মার্সিও। হ্যাঁ, তো দেখো মার্সিও ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট, বাংলাদেশি এই তরুণ যে ছেলেটি রয়েছে তার যে প্রতিভা ছিল সেটাতে তিনি ইমপ্রেসড হয়েছিলেন বা মুগ্ধ হয়েছিলেন। অ্যান্ড অফার্ড হিম, এবং তাকে ঘোষণা করেছিল যে তার স্কুলে মুখাভিনয় করার জন্য, যেটির নাম হচ্ছে École Internationale de Mimodrami de Paris Marcel Marcio. This mime school is the biggest and the best in the world. এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট, হ্যাঁ, বড় অ্যান্ড দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং সবচেয়ে ভালো হ্যাঁ মুখাভিনয়ের একটি স্কুল। ডিউরিং হিজ 3 years training period, Mojumdar practiced 16 to 18 hours daily till each and every bone in his body would feel like breaking. তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর যে তার যে 3 বছর যে ট্রেনিংটি উনি করেছিলেন, হ্যাঁ, মজুমদার 3 বছর যে তিনি ট্রেনিংটি নিয়েছিলেন তার যে সময়টা ছিল 3 বছর, হ্যাঁ, সেখানে সে মজুমদার প্র্যাকটিস 16 to 18 আওয়ার্স ডেইলি, সে প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা তিনি যে অনুশীলন করতো এবং ইচ অ্যান্ড এভরি বোন ইন হিজ বডি, এবং সে অনুভব করতো যে তার শরীরের প্রতিটি যে বোন বা হাড় রয়েছে যে সেটি প্রায় ভেঙে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছো যে মজুমদার তার কাজের প্রতি সে কতটা ডেডিকেটেড ছিল, মানে মাইমের মুখাভিনয়ের মাধ্যমে যে মানুষকে অনেক কিছু বোঝানোর যে বিষয়টা ছিল সেটা বোঝানোর জন্য বা সেটা করার জন্য সে প্রচুর প্র্যাকটিস করতো। দেখো ডিয়ার স্টুডেন্ট, সে 16 to 18 আওয়ার্স প্রতিদিন সে প্র্যাকটিস করতো। তার 3 বছরের যেই ট্রেনিং পিরিয়ডটি ছিল সেখানে সে 16 থেকে 18 ঘন্টা সে প্র্যাকটিস করতো। মনে হচ্ছে যে তার শরীরের প্রতিটি হাড় ভেঙে গেছে। After his time with Marcio, there is no looking back for Mojumdar. আচ্ছা, তাহলে দেখো মার্সিওর সাথে তার সাথে আফটার হিজ টাইম উইথ মার্সিওর সাথে তার সময় কাটানোর পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হি স্টেজড solo performance in England, Belgium, Germany, Spain, Italy and the USA. He staged solo performance. হ্যাঁ, সে একক অভিনয় করেছিল ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইটালি এবং যুক্তরাষ্ট্রে। ফ্রেঞ্চ, কানাডিয়ান অ্যান্ড আমেরিকান টিভি চ্যানেলস enthusiastically aired his shows. তাহলে দেখো ফরাসি, কানাডিয়ান এবং আমেরিকান টিভি চ্যানেলগুলো প্রবল উৎসাহে অ্যাড হিজ শোস, তার যে ইয়েগুলো ছিল, পারফরমেন্সগুলো ছিল, তার শোগুলো ছিল, সেগুলো তারা সম্প্রচার করেছিল।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের প্যাসেজের আলোচনা। তো দেখো এখানে কিছু শব্দ রয়েছে প্যাসেজে, আমি তোমাদের একটু আরও ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ার্ড মিনিং উইথ সিনোনিমস, তোমরা সিনোনিম দিয়ে শিখবে, তাতে তোমাদের এমসিকিউগুলো তোমাদের ধারণা পাবা তোমরা সিনোনিম সহ শিখলে। সাইন চিহ্ন, সিম্বল। জেস্টার অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ। ইভলভ উদ্ভব ঘটা, টু ডেভেলপ গ্র্যাজুয়ালি। মাইম মুখাভিনয়। তাহলে দেখো ডিরেকশন মুখাভিনয়ের যে আমরা পুরা যে এক্সপ্রেশনটা বা এটার যে পুরা ব্যাখ্যাটা, ইন থিয়েটার টু অ্যাক্ট উইদাউট স্পিকিং। হ্যাঁ, তুমি টু অ্যাক্ট মানে অভিনয় করা উইদাউট স্পিকিং, মানে কোনো স্পিকিং না করে, কোনো কথা না বলে অভিনয় করা, মানে সাইলেন্টলি। হ্যাঁ, আনইমাজিনেবল অভাবনীয়, বিয়ন্ড ইমাজিনেশন সলো একক সঙ্গীত। এ পিচ অফ মিউজিক, ডান্স এক্সেট্রা পারফর্মড বাই অনলি ওয়ান পারসন, এটা হচ্ছে সলো একক সঙ্গীত। তারপর দেখো অ্যানথুসিয়াস্টিক্যালি প্রবল উৎসাহে, উইথ স্ট্রং ইন্টারেস্ট অ্যান্ড এক্সাইটমেন্ট। ফোর রানার অগ্রদূত, পাওনিয়ার। হ্যাঁ, তারপর একটা শব্দ আছে দেখো এখানে ম্যাসমারাইজ হচ্ছে মোহিত করা, বিউইচ বা মুগ্ধ করা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দেখো এখানে তোমাদের জন্য 5টি কোশ্চেন সাজিয়েছি, এই 5টি কোশ্চেন আমি বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বার, answer the following questions. How would people communicate before the use of speech? হ্যাঁ, what is mime? হ্যাঁ, তাহলে দেখেন দুটি কোশ্চেন রয়েছে যে মানুষ কীভাবে, how would people communicate before the use of speech, what is mime? হ্যাঁ, তাহলে অ্যান্সার, before the use of speech, হ্যাঁ, people used to communicate through gesture. Mime is an art form to entertain people through sign and gesture. হ্যাঁ, তাহলে মাইম মুখাভিনয় হচ্ছে একটা শিল্প, হ্যাঁ, যেটার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া হয় সাইন চিহ্ন বা সংকেতের মাধ্যমে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে। B number, why does a solo performance in 1979 remain a memorable event for Mojumdar? To focus হবে answer, in 1979 Mojumdar is a solo performance at the Shilpakala Academy impressed the guests present there. One of them was the then ambassador of France called Louis Moreau, who later took initiatives for Mojumdar's scholarship in France. তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে মরিওর কথা বলা হচ্ছে। মরিওই তাকে ফ্রান্সে তার যে স্কলারশিপের যে ব্যবস্থাটা সেটি উনি দায়িত্ব নিয়েছিলেন, প্রাথমিকভাবে উনি দায়িত্ব নিয়েছিলেন। যে শিল্পকলাতে যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে তিনি ছিলেন এবং মজুমদারের সলো পারফরমেন্স উনি দেখেছিলেন, এই বিষয়টি এখানে বলা হচ্ছে। তারপর দেখো সি নাম্বার, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট equally internationally de Memodrami de Paris, Marcel Marceau? The equally internationally de Memodrami de Paris is the Institute for Training Mime. হ্যাঁ, এখানে মাইমদের ট্রেনিং করার একটি স্কুল, রান বাই মার্সেল মার্সিও, এবং এটি পরিচালনা করছেন মার্সেল মার্সিও। ইট ইজ দ্য বেস্ট স্কুল অফ মাইম, এটি মোকাবিলার জন্য একটি সবচেয়ে ভালো স্কুল, সিচুয়েটেড ইন প্যারিস, ফ্রান্স, এবং যেটি প্যারিসে অবস্থিত, ফ্রান্সের প্যারিসে অবস্থিত এই স্কুলটি। তারপর দেখো ডি নাম্বার, হাউ সাকসেসফুল ওয়াজ মজুমদারস মিটিং উইথ মার্সিও? হ্যাঁ, মার্সিওর সাথে মজুমদারের সাক্ষাৎ হওয়ার পরে হাউ সাকসেসফুল ওয়াজ মজুমদারের কী সফলতা এসেছিল? Answer, Marceau was impressed by the talent of Mojumdar and provided a space for him at École de Memodrami to practice and enhance his skill in mime. হ্যাঁ, এবং তাকে একটা সুযোগ করে দেওয়া হয়েছিল তার স্কুলে, যাতে সে প্রশিক্ষণ নিতে পারে এবং বৃদ্ধি করতে পারে তার দক্ষতা মোকাবিলার ক্ষেত্রে। ফর 3 years to become one of the greatest mimes of the world, এবং উনি 3 বছরের যে প্রশিক্ষণ নিয়েছিল এবং তার মাধ্যমে উনি অন্যতম একজন মোকাবিনেতা হয়েছিলেন। এই নাম্বার, হোয়াট ইজ দ্য মজুমদারস কন্ট্রিবিউশন টু মাইম? মজুমদারের অবদান কী ছিল মোকাবিলার ক্ষেত্রে? মজুমদার অবদান কী ছিল? অ্যান্সার, মজুমদার পুট হিজ স্কিল টু মাইম অ্যান্ড পারফর্মড on the stages in different countries of the world
টু ম্যাসমারাইজ, হ্যাঁ, তো তাহলে টু ম্যাসমারাইজ অর্থ কি? ডিয়ার স্টুডেন্ট, মোহিত করা, বি উইচ দ্য পিপল, মানুষকে মুগ্ধ করেছিল, অ্যান্ড গেট অ্যাপ্রিসিয়েশন, এবং উনি প্রশংসা পেয়েছিলেন ফর দিস স্পেশাল আর্ট ফ্রম, হ্যাঁ, এবং উনি এই বিশেষ যে শিল্পের মাধ্যমে উনি প্রশংসা পেয়েছিলেন। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই হচ্ছে আমাদের কোশ্চেনের আলোচনা। তো তোমাদের হোমওয়ার্ক দেওয়ার প্রয়োজন। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এখানে হোমওয়ার্ক দিয়েছি স্যার, কোশ্চেন অ্যান্সার নং 2 এ থেকে ই, CW টু SW। তো দেখো এখানে 5টি কোশ্চেন রয়েছে, A B C D E, তোমরা এই 5টি কোশ্চেন হোমওয়ার্ক করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে এবং তোমরা স্যারের ভিডিওটি দেখার সাথে সাথে হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলবে, কারণ হোমওয়ার্কটা পরে করা হয় না। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।